বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য লুপ ব্রিজ বাগরাকোট। তো লুপ ব্রিজ যেতে গিয়ে আমরা প্রথমে রওনা দিয়েছিলাম শিলিগুড়ি থেকে রওনা দিয়ে আমাদের প্রথমে সেবক করোনেশন ব্রিজ পার করে যেতে হবে। আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি। শিলিগুড়ি থেকে আরেকটি রাস্তাও আছে, আমরা যদি গাজলডোবা হয়ে যাই সেভাবেও যেতে পারি, কিন্তু আমরা গিয়েছিলাম সেবক ব্রিজ হয়ে, কারণ আমরা একটু সেবকে পুজো দিয়েছিলাম। পর্যটকরা যেভাবে ভিড় জমিয়েছে সেবক ব্রিজে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তার সঙ্গে দেখতে পাচ্ছেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। চলুন তাহলে পরে এই রাস্তা ধরেই আমরা ধীরগতিতে এগিয়ে চলি। দেখতেই পাচ্ছেন বাঘপুলের দুপাশে দুটো বাঘের স্ট্যাচু রয়েছে, সেটা পেরিয়ে আমরা যাচ্ছি এখন বাগরাকোটের উদ্দেশ্যে। এই রাস্তা ধরেই কিন্তু ডুয়ার্সের আপনারা যদি যেতে চান মালবাজার, গাজলডোবা, এই রাস্তা ধরেও যেতে পারেন। এই রাস্তা সোজা চলে গেলেও গৌহাটি অবধি এই রাস্তা যাওয়া যায়। ঠিক আছে, আমরা এইভাবেই এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতেই আজকে আমার এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখাবো বাঘপুল যেতে গিয়ে তো যেতে পারবেনই এই রাস্তা ধরে, তাছাড়া এই রাস্তার দিয়েই আপনারা লাভা, লোলেগাঁও, কালিম্পং, ডেলো কীভাবে যাবেন সেটাও আপনারা দেখতে পাবেন। তো আমি পুরোটাই আপনাদের সঙ্গে বুঝিয়ে দেব, রোড ম্যাপ কীভাবে আছে। হয়তো এই ভিডিওটা দেখলে আপনাদের গুগল ম্যাপ দেখার প্রয়োজন হবে না। এইবারে হচ্ছে আপনারা আমার সঙ্গে থাকুন, আমি পুরো বিষয়টাই আপনাদের সঙ্গে ক্লিয়ার করে বলে দেবো কীভাবে রাস্তা কোন দিক দিয়ে গেলে ভালো হবে, কোন রাস্তা আপনারা ভুলবশত ধরবেন না। পুরো বিষয়টাই আমি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন এবার সামনে লেখা আছে গৌহাটি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, তেলিপাড়া, সমস্ত বোর্ডের মধ্যে ডামডিম 16 কিলোমিটার, মালবাজার 23 কিলোমিটার, বিন্নাগুড়ি 67 কিলোমিটার দেখতে পেলেন সেখানে এবারে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে কি অপরূপ চা বাগান। চা বাগান হচ্ছে আমাদের ডুয়ার্সের একটি ঐতিহ্য। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা প্রায় চলে এলাম বাগরাকোট যাওয়ার মোড়ে। এই মোড়টি থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে, আর কিছুটা এগোলে পরেই যে রাস্তাটা পড়বে সেই রাস্তা দিয়ে আমাদের বাঁ দিকে যেতে হবে এবং একটি রেলগেট ক্রসিং করতে হবে। আপনারা কিন্তু এই রাস্তাটা ভালো করে মনে রাখবেন। দেখতেই পাচ্ছেন একটা গাছ রয়েছে, আর চা বাগানের এই পাশ দিয়ে চলে গেলে সোজা এই রেলগেটটা পেরিয়ে আমাদের খানিকটা যেতে হবে, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার, ম্যাক্সিমাম 3 কিলোমিটার হবে। তাহলে পরেই আমরা বাগরাকোট বাজার পেরোবো। বাজার পেরিয়ে আমরা চলে যাব হচ্ছে মেন যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায়। এবারে আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডে যে কাঁটাতারের বেড়া দেওয়া আছে, এটা হচ্ছে বাগরাকোট মিলিটারি ক্যাম্পের একটা অংশ। এই কথা বলতে বলতে আমরা চলে এলাম বাগরাকোট বাজারে। এই বাগরাকোট বাজারে কিছুটা এগিয়ে আবার আমাদের ডান দিকে ঢুকতে হবে। আপনারা কিন্তু কোনো ভুলবশত সোজাই চলে যাবেন না, কিছু দূর যাওয়ার পর ডান দিকে আমাদের রাস্তাটা, যেই রাস্তাটা যাবে মিলিটারি ক্যাম্পের পাশ দিয়ে আমাদের ঢুকতে হবে। সেই এবারে আমরা চলে এসেছি মেন রাস্তায়, যেটা লুপপুলের দিকে যাচ্ছে। এটাই তৈরি হয়েছে নতুন করে রাস্তা, যেটা সোজায় চলে গেলে পরে আপনারা মালবাজারের কিছুটা আগ দিয়ে এর রাস্তা আছে। এই রাস্তাটাই এখন দেখতেই পাচ্ছেন আমরা লুপ ব্রিজের প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন লুপ ব্রিজের প্রথম যে ধাপ সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে। কি সুন্দর করে তৈরি করেছে, যদিও এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, পুরোপুরি বলবোই না, কারণ এখনও রং করা বাকি, অনেক কাজ বাকি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা এক পাশ শুধু রং করেছে, পুরো ব্রিজটা এখন অবধি ঠিক মতন রঙও হয়নি, ঠিক মতন পুরো রেলিং দিয়ে বা সাজিয়ে তোলার জন্য যা যা করার সেই জিনিসগুলো এখনও হয়ে ওঠেনি। এগুলো করতে কিছুদিন সময় লাগবে, কিন্তু খুব দ্রুত গতিতে কাজ চলছে। আশা করি বছর খানেকের মধ্যে এই ব্রিজটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা এখানে দাঁড়িয়ে এই ভিউ পয়েন্টের ভিউ দেখব। আমরা এবার প্রথম ধাপটি কমপ্লিট করে এখানে কিছু ফটোশ্যুট করে আমরা এবার চলেছি দ্বিতীয় যেই লুপ ব্রিজের দ্বিতীয় ধাপটা আছে তার কাছে চলছি। এই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, প্লাস অনেক বড় রাস্তা। ন্যাশনাল হাই রোডগুলো যেরকম আমাদের ওইখানের ওয়ান ওয়ে থাকে সমতলে, তার চেয়েও একটু হলেও বড় আছে। দেখতেই পাচ্ছেন এবারে আমরা চলে এসেছি দ্বিতীয় ধাপে।
এই ব্রিজের যে ধাপটা, দ্বিতীয় ধাপটা, সেটা প্রথম ধাপের চেয়ে অনেকটাই সুন্দর, প্লাস অনেকটাই বড়। এবারে আমরা লুপ ব্রিজের ভিউ পয়েন্ট থেকে নিচে বয়ে চলা লিজ নদীর কিছু দৃশ্য, কিছু ফটোশ্যুট করব। তারপর আমরা এগিয়ে চলব ইয়েলবং যে মোড় আছে, ইয়েলবং মোড় অবধি যাব, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব অ্যান্ড দেখাবো। এই রাস্তায় যদি আপনারা সোজা চলে যান, তাহলে পরে আপনারা চলে যেতে পারবেন কালিম্পং, লাভা, লোলেগাঁও, ইভেন এখান থেকে আপনারা ইয়েলবংও যেতে পারেন। এবার নিচের থেকে ব্রিজে ওঠার সময় আমরা নিচ থেকে কিছুটা ফটোশ্যুট করেছিলাম এবং ভিডিওগ্রাফি করেছিলাম, সেই কিছু ক্যাপচার আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখুন কি সুন্দর, কি অপরূপ লাগছে দেখতে। এবার এই রাস্তা ধরেই আমাদের এগোতে হবে। দেখতেই পাচ্ছেন এই রাস্তা ধরে আমাদের দুবার টার্ন করতে হবে। দুবার যদি টার্ন করি, তাহলে পরে টার্ন নেওয়ার পরেই আমরা পৌঁছে যাব মেন ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে আমি কিছুটা ভিডিওগ্রাফি করতে পারিনি, যদিও এখানে দাঁড়ানোর জন্য পুলিশরা দাঁড়িয়েছিল আর কি, অ্যাকচুয়ালি দাঁড়াতে দিচ্ছিল না, সেই কারণে আমরা নামতে পারিনি গাড়ি থেকে। এইবারে যতটা পেরেছি আপনাদের জন্য তুলতে পেরেছি, ততটুকুনি দেখাচ্ছি। এইবারে আমরা প্রথম টার্ন কমপ্লিট করে দ্বিতীয় টার্নের দিকে আসছি। এই টার্নটা কমপ্লিট করলে এবার আমাদের নিচ দিয়ে যেতে হবে। এই লুপ ব্রিজের যে নিচ দিয়ে রাস্তাটা রয়েছে, সেই নিচ দিয়ে গিয়ে আরেকটা টার্ন আমাদের নিতে হবে, তবে আমরা ব্রিজের ওপরে উঠে পড়ব। এবার ব্রিজের উপর এখানে দেখতে পাচ্ছেন এই যে পুরো আপনারা লুপটা দেখতে পাচ্ছেন, যে প্রথম একটা টার্ন নিয়ে প্রথম লুপে উঠলাম। এইবার লুপটা একবার করে ঘুরবে, ঘোরার পর আমরা মেন ভিউ পয়েন্টটা যেটা আছে, যেখান থেকে লিজ নদীর পুরো বয়ে চলা দৃশ্য দেখা যায়, সেখানে পৌঁছতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন দূরে ওই কিছু পর্যটক ওখান থেকে ফটোগ্রাফি করছে, সেখানেই আমরা পৌঁছবো। আর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এখনও কাজ চলে যাচ্ছে, দ্রুত গতিতেই কাজ করছেন ওনারা, কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি। এই কারণে এইখানে কাজ চলছে বলে আমাদের অনেকটা সময় দাঁড়াতে হয়েছিল। এইবারে আমরা চলে যাচ্ছি, এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটাই পুরোপুরি গেলে পরে চলে যাবেন আপনারা নাথুলা অবধি। এটা নাথুলা পাস অবধি এই রাস্তাটা অ্যাকচুয়ালি করা হয়েছে, সেই রাস্তাটাই এটাই। বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে আমার ভিডিওটি পৌঁছে দিন। আপনারা লাইক শেয়ার করলে পরে আমিও উৎসাহী হব আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে, এবং নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে আপনাদের সঙ্গে তুলে ধরব। ধন্যবাদ। আমরা প্রায় ইয়েলবং মোড়ের কাছাকাছি চলে এসেছি। ইয়েলবং মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা গেল, সেই রাস্তায় 2 থেকে 2.5 কিলোমিটার গেলে পরে আমরা ইয়েলবং রিভার ক্যানিয়ন ক্যাম্পে পৌঁছে যাব। সেই ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, অনেক অনেক সাপোর্ট করুন। আমিও উৎসাহী হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ বন্ধু।